গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা কম বেশি প্রায় সকলেরই হয়ে থাকে। স্বাস্থ্যকর খাবার না খাওয়া, খাওয়া দাওয়ায় অনিয়ম সহ বিভিন্ন কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। তাছাড়া ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করলে, কম পরিমাণে জল খেলে বা খাবারে আঁশের পরিমাণ কম থাকলেও পেটে গ্যাস তৈরি হতে পারে। এছাড়া খাবার ঠিকমতো হজম না হলেও পেটে বাঁধে গোলমাল। প্রথম দিকে সচেতন না হলে পরবর্তীতে আলসার হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু এই গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া খুব বেশি কঠিন কিছু নয়, শুধু একটু নজর রাখতে হবে নিজের খাওয়া দাওয়ার প্রতি। কিছু প্রাকৃতিক খাবার আছে যেগুলো খুব সহজেই গ্যাস্ট্রিক দূর করতে সাহায্য করবে, এবং কিছু খাবার আছে যেগুলি এড়িয়ে চলা উচিত গ্যাস থেকে মুক্তি পেতে। তাই আসুন জেনে নিই গ্যাসের সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে আমাদের কি কি খাওয়া উচিত আর কি কি খাওয়া উচিত নয়। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। দইয়ে ল্যাক্টোব্যাসিলাস, অ্যাসিডোফিলাস ও বিফিডাসের মতো নানা ধরনের উপকারী ব্যাকটেরিয়া থাকে। এই সকল উপকারী ব্যাকটেরিয়া দ্রুত খাবার হজমে সাহায্য করে, সেই সাথে খারাপ ব্যাকটেরিয়া ধ্বংস করে। তাই দই খেলে হজম ভালো হয়, গ্যাস কমে। তাই খাবার খাবার পর টক দই খাওয়া সবচেয়ে ভালো। মৌরি, মৌরির অনেক গুণ। পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ভিটামিন সি, আয়রন, সেলেনিয়াম, ম্যাগনেসিয়ামের মতো খনিজ উপাদান আছে মৌরিতে। মৌরির চা হজম প্রক্রিয়ায় দারুণ উপকারী। পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে মৌরির তেলের বিশেষ গুণ আছে। গ্যাস্ট্রিক এনজাইম তৈরিতে মৌরির কার্যকর ভূমিকা রয়েছে। আদা, আদা সবচাইতে কার্যকরী অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ খাবার। আদা গ্যাসের সমস্যা, বুক জ্বালা পোড়া, হজমের সমস্যা এবং অ্যাসিডিটির সমস্যা দ্রুত সমাধানে সক্ষম। পেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে কাঁচা আদা কুচি লবণ দিয়ে খেলে গ্যাসের সমস্যার সমাধান হয়। শসা, শসা পেট ঠান্ডা রাখতে বেশ কার্যকরী একটি খাবার। কাঁচা শসা চিবিয়ে খেলে হজমে বড় ধরনের ভূমিকা রাখে, কারণ এতে রয়েছে ফ্লাভানয়েড এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা পেটের গ্যাসের সমস্যা কমায়। তাছাড়া নিয়মিত শসা খেলে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য দূর হয়। পেঁপে, পেঁপেতে রয়েছে পেপেইন নামক এনজাইম, যা হজম শক্তি বাড়ায়। তাই নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলে গ্যাসের সমস্যা কম হবে। হলুদ, হজম সংক্রান্ত সব ধরনের সমস্যার সমাধানে হলুদ দারুণ কার্যকর। এটি চর্বি জাতীয় খাবার হজমে ভূমিকা রাখে। তাছাড়া হলুদে প্রদাহনাশক উপাদান থাকে, যা প্রদাহ কমায়। কলা, কলায় যে পটাশিয়াম থাকে তাতে শরীরের সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য বজায় থাকে। কলা হজমে সাহায্য করে, দেহ থেকে দূষিত পদার্থ দূর করে দেয়। কমলা লেবু, কমলা লেবু পাকস্থলীর অতিরিক্ত সোডিয়াম দূর করতে সহায়তা করে। এতে করে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আনারস, আনারসে রয়েছে 85% জল এবং ব্রোমেলিন নামক হজমে সাহায্যকারী প্রাকৃতিক এনজাইম, যা অত্যন্ত কার্যকরী একটি পাচক রস। এটি পরিপাকতন্ত্র পরিষ্কার রাখে। পুদিনা পাতা, 1 কাপ জলে 4-5টি পুদিনা পাতা ফুটিয়ে খেলে গ্যাস, পেট ফাঁপা, বমিভাব দূর হয়। জিরে ভেজানো জল, প্রতিদিন সকালে 1 গ্লাস জিরে ভেজানো জল খাওয়া উচিত, কারণ এটি এনজাইম উৎপাদনকে উদ্দীপিত করতে পারে, যা কার্বোহাইড্রেট, গ্লুকোজ এবং চর্বি ভাঙতে সাহায্য করে। এছাড়াও এই জল হজম ক্ষমতা বৃদ্ধি করে এবং অন্যান্য বদহজমের সমস্যার মধ্যে ডায়রিয়া, বমিভাব, গ্যাস ইত্যাদি প্রতিরোধ করে। জল, পর্যাপ্ত পরিমাণে জল পানের সুফলের কথা আমরা সবাই জানি। প্রতিদিন সকালে খালি পেটে 2 গ্লাস করে জল পান করলে সারাদিন আর গ্যাস্ট্রিকের যন্ত্রণা সহ্য করতে হবে না, কারণ জল হজম শক্তি বাড়াতে বেশ কার্যকরী একটি উপাদান। তাছাড়া জল পরিপাকতন্ত্র পরিষ্কার রাখতেও কাজ করে। এই খাবারগুলি নিয়মিত খাওয়া শুরু করলে দেখবেন আপনার আর গ্যাসের সমস্যায় ভুগতে হবে না। মুক্তি পাবেন গ্যাসের ক্ষতিকর ট্যাবলেটের হাত থেকেও। তবে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে এসব খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিছু খাবার এড়িয়ে চলা উচিত, বিশেষ করে দুধ ও দুগ্ধজাত খাবার। দুধ ও দুগ্ধজাত খাবার খাওয়ার পর যদি দেখেন পেটে গ্যাস হচ্ছে, তার অর্থ হচ্ছে আপনি ল্যাকটোজ ইনটলারেন্ট, অর্থাৎ আপনার দুধ ও দুগ্ধজাত খাবার হজমের সমস্যা রয়েছে। হজম হয় না বলেই এই খাবারগুলো গ্যাসের সমস্যার জন্য দায়ী। ডাল ও ডাল জাতীয় খাবার,
ডাল, বুট, ছোলা, বিন, সয়াবিন ইত্যাদি হলো গ্যাস উদ্রেককারী খাবার। এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, সুগার ও ফাইবার, যা সহজে হজম হতে চায় না, ফলে গ্যাসের সমস্যা সৃষ্টি করে। আপেল ও পেয়ারা। আপেল ও পেয়ারাতে রয়েছে ফাইবার, ফ্রুক্টোজ ও সরবিটল নামের সুগার উপাদান, যা সহজে হজম হতে চায় না, এতেও পেটে গ্যাস হয়। লবণাক্ত খাবার। লবণাক্ত খাবারও কিন্তু গ্যাসের জন্য দায়ী। লবণাক্ত খাবার খেলে দেহে জল জমার সমস্যা দেখা দেয়, পাকস্থলীতেও সমস্যা শুরু হয় ও খাবার হজম হতে চায় না। ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপি এই ধরনের সবজিগুলোতে রয়েছে রাফিনোজ নামক এক ধরনের সুগার উপাদান, যা গ্যাসের সমস্যা তৈরি করে। ডুবো তেলে ভাজা যে কোনো ধরনের তৈলাক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। খাবার খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে বা শুয়ে পড়বেন না, কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। তবে এই উপায়গুলো অবলম্বনের পরও যদি গ্যাসের সমস্যা না কমে, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।